হয়ে যায় হিসাব করবেন কিভাবে? একজন লোক একটা খামারে 1000 মুরগি আছে, 1000 ব্রয়লার, 1000 কি ব্রয়লার। এই 1000 ব্রয়লার কতটুকু পানি খাবে? করছেন এটা? আসে নাই, বুঝছি। 1000 এটা হয়তো বা আসবে, মানে এভারেজ 200 ml দড়ি অ্যাডাল্ট বার্ডে পার মুরগি। প্রতিটা মুরগি কি করবে? প্রাপ্ত বয়স্ক একটা মুরগি 200 ml পানি খাবে। খাইলো, তাহলে 1000 মুরগি কত ml পানি খাবে? একটা মুরগি পানি খায়, একটি মুরগি পানি খাবে এত মিলিলিটার। তখন আর এটা দরকার নাই। হ্যাঁ, একটি মুরগি পানি খাবে এত মিলিলিটার। এখন হ্যাঁ 24 ঘন্টা। 1000 টি মুরগি পানি খাবে কতটুকু? 200 ml ইন্টু 1000 ml। 1000 টি মুরগি টোটাল কত? 2 1 2 3 4 5 1 2 3 4 5টা শূন্য। হ্যাঁ, এত ml পানি খাবে, মিলি। এটাকে যদি আমি লিটারে নেই, লিটারে নিলে 1000 এত লিটার, 1000 মুরগি কি ডেলি 200 লিটার পানি খাবে। 1 ml 1 মিলি 1 লিটার পানিতে। এখন 1 মিলি এত 1। হ্যাঁ, 1 লিটার পানিতে কত? উল্টাভাবে যদি লিখি যে 1 লিটারে একটা ওষুধ সিপ্রোফ্লক্সাসিন দিতে হবে কত? 1 ml। 200, সুতরাং 200 লিটারে কত দিতে হবে? 200 ml। একটা বোতল থেকে 200 ml ঢেলে 200 ml 20 লিটার পানিতে মিশিয়ে দিয়ে দিবেন। 200 ml 20 লিটার পানিতে মিশিয়ে দিয়ে দিবেন। যদি এখানে 1 লিটারে 2 ml হয় তাহলে 400 ml। 1 লিটারে যদি 3 ml, কিছু কিছু ডোজ আছে, আবার ভেরিয়েশন আছে পার্সেন্টেজের উপরে, 2%, 4%, 5%। যদি সিপ্রোফ্লক্সাসিন 10% থাকে তাহলে এই ডোজ, অথবা দেখেন যে মরতেছে বেশি, তখন হয়তো বা 1 লিটারে 2 ml দিয়ে দিলেন। 2 ml দিলে থাকবে 400। হিসাব একটাই, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝাইলাম। এখন কি টিকা? টিকা তো পড়াইছিল, টিকা খামার ব্যবস্থাপনা। ইনফেকশাস বার্সার ডিজিজ, বার্সা গেল মানে বার্সাটা, মুরগির বার্সাটা ফুলে থাকবে। বার্সাটা হলো পায়খানার রাস্তায় যা এরকম একটা কুণ্ডলীর মতন থাকে, এটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়। যখন ছোট হয় না তখনই মনে করবেন পাছাটা দেখে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে দেখবেন যে বের হয়ে আসবে, কাটলে বের হয়ে আসবে। তখন দেখবেন যে যদি বড় থাকে, বয়সের তুলনায় বড় থাকে, সেক্ষেত্রে বুঝবেন যে, এবং এটা কাটলে যদি দেখেন যে পুজ আছে, তার মানে সমস্যা। সমস্যা মানে কি? ইনফেকশাস বার্সার ডিজিজ বা গাম্বুরো ডিজিজ। পাছার মধ্যে একবারে পাছার ভিতরের মধ্যে থাকে, ভিতরের একটু ভিতরের একটু আগে পায়খানার রাস্তা, যেমন জাস্ট পায়খানার রাস্তাটাও এই সাথেই। ছবি বার্সা দিয়ে, বার্সা অফ হ্যান্ড সার্চ দিলেই আপনি দেখতে পাবেন। হ্যাঁ, বার্সা অফ হ্যান্ড। ইনফেকশাস বার্সার ডিজিজ খুব গুরুত্বপূর্ণ ডিজিজ এগুলো। এখন ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ইনফেকশাস কি ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাস বলছিলাম না, ব্রঙ্কাস ফুসফুসে, ফুসফুসে যদি ইনফেকশন হয়, এটাকে যদি কোনো রোগের পিছনে, রোগের শেষে টাইস লেখা থাকে, যেমন ব্রঙ্কাইটিস TIS, তাহলে মনে করবেন যে এটার মধ্যে
ইনফেকশন ইনফেকশন ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক কোনো কিছু ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়া ভাইরাসের ইনফেকশন হলে সাধারণত আমরা টাইটিস শব্দটা ইউজ হয়। তাহলে ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাসে যদি ইনফেকশন হয় তাকে বলে ইনফেকশাস ব্রঙ্কাইটিস। এটা কি দ্বারা হয়? এভিয়ান করোনা ভাইরাস, বুঝছেন? করোনা ভাইরাস কোন জায়গায় আসছে? এভিয়ান করোনা ভাইরাস দ্বারা ইনফেকশাস ব্রঙ্কাইটিস হয়। তাহলে সাধারণত লাংসে যদি কোনো কিছু সমস্যা হয় কি হবে? সর্দি, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, নর্মাল জিনিস আমাদের যেগুলো মুরগির সেম, এখানে লেখা আছে মুরগির শ্বাসকষ্ট, হাঁচি, কাশি হয়, নাক দিয়ে আঠালো তরল পদার্থ বের হয়, লেয়ার মুরগি পিক প্রোডাকশন আসবে না, মানে লেয়ার যারা যেগুলো ডিম পারে সেগুলো পিক প্রোডাকশন মানে বেশি 80, 90, 95% প্রোডাকশনে আসবে না। কারণ এমনি শ্বাসকষ্ট, শ্বাস নিতে ফালাইতে তার কষ্ট হচ্ছে, আবার প্রোডাকশন কি? তার জীবন নেই সমস্যা, প্রোডাকশন ভালো হবে? ভালো হবে না, কোনো কিছুই ভালো লাগবে না। লেয়ার মুরগি আঁকাবাঁকো ছোট ডিম দিবে ছোট। চিকিৎসা কি? ভাইরাল ডিজিজের কোনো চিকিৎসা নাই বিধায় ইনফেকশাস ব্রঙ্কাইটিস ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিতে হয়, ঠিক আছে? হ্যাঁ, আইবি ভ্যাকসিন আছে। ওই যে প্রথম দিন ভ্যাকসিন দিতে হয় 4 দিনের দিনে কি রানিকেট প্লাস আইবি ভ্যাকসিন দিতে হয়। এই তো শিখে গেছেন, গুড। এই যে রানিকেট প্লাস ইনফেকশাস ব্রঙ্কাইটিস। তারপর পক্স, ফাউল পক্স, আমরা জানি পক্স হবে, সারা শরীরে পক্স হবে। সেকেন্ডারি ওষুধ দিবেন, আর ময়লা যাতে না লাগে খাঁচা, পানির পাত্র সেগুলো ওয়াশ করে দিবেন, অথবা স্প্রে আছে স্প্রে করে দিলে অনেক সময় স্প্রেটা যদি মানে 5000 মুরগি 1000 মুরগি ইচ্ছা করলে তো আপনি মলম সবগুলোকে আলাদা আলাদা লাগাইতে পারবেন না, লাগাইলেও টুকু দিয়ে ফেলে দিবে, তো আপনাকে স্প্রে করে দিই আমরা অনেক সময়। ডিসইনফেক্টেন্ট কোভিসেপ স্প্রে করে দিই, কোভিসেপ স্প্রে করে দিলে, লিকুইড স্প্রে করে দিলে যা এখানে যদি পরে আস্তে আস্তে শুকিয়ে যায়। চোখের ভিতরে মানে সলিউশনটা যদি একটু কম করে দেন তাহলে সমস্যা নেই। ফাউল পক্স রোগ প্রতিরোধ ভ্যাকসিন, হ্যাঁ, এই যে পক্স গেল, পক্স মনে থাকবে না? ফাউল পক্স, ফাউল মানে মুরগি, পক্স মানে মুরগির পক্স, ফাউল পক্স, পক্স ভাইরাস দ্বারা হয়। নামের সাথে যে ভাইরাসটা দ্বারা হয় সেটার মিল আছে, পক্স ভাইরাস দ্বারা পক্স হয়, পক্স ভাইরাস দ্বারা পক্স হয়। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু খুব মারাত্মক জিনিস, এটা লো প্যাথোজেনিক আছে, হাই প্যাথোজেনিক আছে, এত কিছু তো এখন এই অল্প কিছুদিনে শিখতে পারবেন না। তো বার্ড ফ্লু রোগ হয় অর্থোমিক্সোভিরিডি, যে ভাইরাসটা সেটার মধ্যে হলো অর্থোমিক্সোভিরিডি ভাইরাস, অর্থোমিক্সোভিরিডি ভাইরাস। বার্ড ফ্লু হলো অর্থোমিক্সোভিরিডি ভাইরাস দ্বারা বার্ড ফ্লু হয়, অর্থোমিক্সোভিরিডি দ্বারা ভাইরাস বার্ড ফ্লু হয়। হ্যাঁ, মুরগ তন্দ্রা ঝিমুনি হবে। বার্ড ফ্লু হলে কি হবে? ঝিমাবে, পায়ের তলায় রক্ত বেঁধে লাল হয়ে যাবে, পায়ের তলায় চোখ লাল হয়ে যাবে, চোখ ও নাক থেকে পানি ঝরবে, হাসি কাশি দিবে, এটা তো নর্মাল, কিন্তু পায়ের তলায় হ্যাঁ লাল হয়ে যাবে, পাতায় চোখের পাতায় রক্ত জমাট বেঁধে যাবে এবং নীল আকার হয়ে যাবে, নীল, পায়ের গুলা নীলও হয়ে যায়, না ক্ষেত্রে নীলের মতন হয়ে যায়, এই পা গুলা যখন একবার হয়ে যায় নীলের মতন হয়ে যায়, রক্ত জমাট বাঁধতে বাঁধতে নীল হয়ে কালো হয়ে যায়। চিকিৎসা কি? সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন, ভিটামিন সি যাতে করে না হয়, আর ভ্যাকসিন আছে, ভ্যাকসিন। আর বার্ড ফ্লু কি? ভ্যাকসিন আছে, ভ্যাকসিন। বুঝতেছেন? আপনি বুঝতেছেন অনলাইন? ঠিক আছে। বার্ড ফ্লু কিভাবে বুঝবেন? পায়ের তলায় রক্ত, চোখে রক্ত, পায়ের তলা অনেক সময় পাটার এই সাইজটা নীল নীলাভ হয়ে যায়। এটা চিকিৎসা কি? যেহেতু ভাইরাল ডিজিজ, ভাইরাসের বিরুদ্ধে আছে কিছু অ্যান্টিভাইরাল ওষুধ আছে, এগুলো হাই কস্টিং, ইয়া হয় না আসলে। ভ্যাকসিন দিতে হবে প্রথমত, দ্বিতীয়ত আপনার কি করতে হবে? দ্বিতীয়ত আপনার এই সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন যাতে না হয় সেই জন্য ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। ক্লিয়ার? মারেক্স ডিজিজ, এটাও মারেক্স ডিজিজ, এটা আলফা হার্পিস ভাইরাস দ্বারা হয়। মারেক্স
হ্যাঁ, এটা আলফা হার্পিস ভাইরাস দ্বারা হয়, একটা ভাইরাস দ্বারা হয়। মুরগি খুব শুকিয়ে যায়। মারেক্স হলে সাধারণত পা, এই যে এটা আলাদা, প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা সিমটমস আছে, চিহ্ন রেখে যাবে আলাদা আলাদা। সে ফিজিক্যাল ডিফরমিটি শো করবে। পা ব্যথা হলে এক ধরনের, পা ভেঙে গেলে এক ধরনের, পাগল হলে এক ধরনের সাইন দেয়, ডায়রিয়া হলে এক ধরনের সাইন, হয় না? ঠিক এই ক্ষেত্রেও বিভিন্ন ভাইরাস বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার শরীরে প্রকাশ লক্ষণ দেখা দেয়, না হলে তো বুঝতে পারবে না মানুষ। তাই এটা হলো মারেক্স ডিজিজ। মারেক্স ডিজিজের একটা জিনিস, প্যারালাইসিস হয়ে যায়, এক পা প্যারালাইসিস হয়ে যাবে, এক পা সামনে এক পা পিছনে তাকাবে, মানে এইভাবে পড়ে থাকবে। এই যে দেখেন না, কিছু কিছু ভিক্ষুক আছে সামনে এক পা পিছনে এক পা দিয়ে পড়ে আছে, এই প্যারালাইসিস হয়ে যাবে। মারেক্স, মারেক্স হলে হ্যাঁ, সায়াটিক একটা নার্ভ আছে, ওই নার্ভে সে অ্যাটাক করে। এই ভাইরাসটা কোথায় অ্যাটাক করে? নার্ভে অ্যাটাক করে। হ্যাঁ, এইটা হলো মূল লক্ষণ। এই যে পোস্টমর্টম করলে লিভারও কলিজা অনেক বড় কালচে রঙের দেখা যায়। এছাড়াও আপনার পোস্টমর্টম ছাড়াও দেখবেন যে এই কাজটা, এই সে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, এক পা পিছনের পা প্যারালাইসিস হয়ে পড়ে আছে। ঠিক আছে, চিকিৎসা কি? ভাইরাল ডিজিজ, অ্যান্টিভাইরাল ওষুধ থাকলে দিবেন, স্ট্রেস নিবারণের জন্য সি দিবেন, B126 দিবেন, প্যারালাইসিস হলে নিরুবি দিন না, নিরুবি দিবেন। আর যেটা দিতে হবে সেটা হলো ভ্যাকসিন। ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভ্যাকসিন না দিলে দেখা যায় যে আপনি 500 মুরগি কিনলেন, এক একটা মুরগি 40-50 টাকা 60 টাকা দিয়ে কিনলেন, দেখা যায় বাসায় আনার পরে এখন অনেক কোম্পানি মারেক্স ডিজিজটা দিয়ে দেয়, অনেক সময় একদিনের যে ডোজটা, ভ্যাকসিনের ডোজটা দিয়ে দেয়। মনে করেন এই আপনার নিয়ে আসলেন খামারে, আনার পরে দেখলেন 5-7টা 10টা প্যারালাইসিস হয়ে গেছে, পা পিছনে দিয়ে হাঁটতেছে, তখন কত ক্ষতি হয়ে যাবে? অনেক বড় ক্ষতি হয়ে যাবে। 10টা যদি হয়, এক একটার দাম 60 টাকা হলে 600 টাকা প্রথমেই আপনার নাই। হ্যাঁ, এটা অনেক সময় দিয়ে দেয়, এটা প্রথম অবস্থায় দেয়, 1 থেকে 4 দিনের মধ্যেই দেয়। না, সমস্যা নাই, সমস্যা নাই। ভ্যাকসিন শিডিউলটা, পুরো শিডিউলটা আরো বড় করে আমরা আছে আবার দিব। হ্যাঁ হ্যাঁ, সব পাবেন, এখান থেকে সব কিছু প্রোভাইড করা হবে। কারণ আপনাদেরকে কি করতে হবে? পরিপূর্ণ ডাক্তার হতে চান নাকি? ইনশাল্লাহ। ডাক্তারের জন্য যত ধরনের সাপোর্ট আছে, এবং ফিল্ডে গিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহর নাম নিয়ে শুরু করে দিবেন, ভয় যেখানে আছে আমাদেরকে ফোন দিবেন। হ্যাঁ, ফোন দিবেন, আমরা হেল্প করব। কোথাও যাবেন, প্রথম হিস্ট্রি নেবেন, দেখবেন। এগুলো তো হয়তোবা অনেক কিছু মনে থাকবে না, মেমোরিতে থাকবে না। যখন যাবেন, বাস্তবতা যাবেন, 1 দিন 2 দিন 3 দিন ঘুরবেন, আত্মীয় স্বজনের ফার্মে গিয়ে এমনি কাজ করবেন। ভাই কাজ করি আমি অবসর সময়, এমনি পানি ধুয়ে দিবে, পানির পাত্রগুলো ওয়াশ করবেন। প্রথমে ডাক্তারি ভাব দেখাবেন না, প্রথম কি লেবার ডাইরেক্ট লেবার 20টা পড়তে হলে সে এন্ট্রি দিবে, নাহলে সে আমার ফার্মে, অন্যজনের ফার্মে আপনাকে ঢুকতে দেবে কেন? ঢুকতে দেবে বলেন? ক্ষতি তো, আপনাকে ঢুকতে দিলে ক্ষতি না? যদি দেখে যে না, সে তো আমার মুরগির পায়খানাটা পরিষ্কার করতেছে। আর যখন পায়খানা পরিষ্কার করবেন আপনি, তখন বুঝবেন যে পায়খানার মধ্যে কিরে দেখা যায়, লাল লাল দাগ, চুনা হাগা, মাঝে মাঝে পোকা, এটা রক্ত আমাশা হয়েছে। হ্যাঁ, কেক ফর্ম হয়ে গেছে, মানে লিটারটা যেটা বিছানাটা, বিছানাটা বড় হয়ে গেছে, চটলা চটলা হয়ে গেছে, ভিজা। এই জন্যই তো সর্দি লাগছে, ঠান্ডা লাগছে। আপনি কিন্তু বুঝতেছেন সেটা, আর মালিক বুঝতেছে এত কামলা কাজ করতেছে। কি কাজ করতেছে? আমার বাড়ির মুরগির ময়লা পরিষ্কার করতেছে। আর আপনার চিন্তাধারা কি, যে এটার মধ্যে কি আছে এটা শিখা। বিছানা, আপনার তুষক যদি ঠিক না থাকে, আপনি যতই মনে করেন যে ওই ওয়েস্টিন, বাংলাদেশের ওয়েস্টিন শেরাটন থেকে খাওয়া দাওয়া করে যায়, শুইলে ঘুম ধরবে? বিছানা ভালো থাকতে হবে। বিছানা যায় যদি দেখেন এক জায়গায় ভিজা, এক জায়গায় গন্ধ, এক জায়গায় ময়লা পড়ে আছে, কি ঘুমে ধরবেন?
যত সেরাটন থেকেই ভালো খাবার কে যান না কেন। এই জন্য আপনি এই কাজগুলা করবেন, তখনই বুঝে যাবেন, কয়েকদিন পরে দেখবেন বুঝে যাবেন। অথবা 5-7টা মুরগি এনে নিজে পালবেন, 10টা মুরগি, যে কোনো মুরগি এনে একবারে যেভাবে করছেন এইভাবে পালা শুরু করে দেবেন। হ্যাঁ, 300 মুরগি পালা শুরু করে দিবেন। 300 মুরগি পাললে সুবিধা কি, কারণ যে ভ্যাকসিনটা কিনবেন 300 ডোজের পাওয়া যায়। হ্যাঁ, আগে 500 ডোজের পাওয়া যেত কিছু কিছু, এখন 300 ডোজের পাওয়া যায়। এখন যদি আপনি 300 মুরগি না কিনেন, 350 না কিনেন, 200 কিনেন, তাহলে এই যে 100 ডোজটা তো আপনার ফেলে দিতে হবে, এটা রাখা যাবে না। মাটি গর্ত করে অনেক ডিপে ফেলে দিতে হবে। এগুলো তো লাইভ ভ্যাকসিন, মানে এই জীবাণুই, যে জীবাণুটা আপনার মুরগিকে অ্যাটাক করছে, এই জীবাণুটাই ঢুকানো, ধ্বংস করে অথবা এটিনেটেড করে ঢুকানো হচ্ছে, যাতে তার বডিতে ইমিউনিটি ডেভেলপ করে, অ্যান্টিবডি ডেভেলপ করে, টাইটার অ্যান্টিবডি টাইটারটা ঠিক থাকে, তাই না? এই জন্য 300 প্রয়োজন বোধে পালবেন, লাগে তো 300 জনের 300 মুরগি। তখন আপনি বুঝতে পারবেন যে এটার কি, এক আপনার বিজনেস হইল, দ্বিতীয়ত আপনার এখানে লার্নিং হইল। হ্যাঁ, কোনো বিকল্প নাই, কারণ গ্রামে জায়গা আছে অ্যাভেলেবল। তখন দেখবেন যে কিরে 300 পালছেন, 200 মুরগি নাই। তখন আপনি বুঝবেন 200 মুরগি যখন নাই, 100 মুরগি আছে, কোনোটা কাকে নিয়ে গেছে, কোনোটা ছিলে নিয়ে গেছে, রাত্রে কোনোটা ইঁদুরে নিয়ে গেছে। দেখেন আপনার কত কত ধরনের চিন্তা করতে হয় একটা ফার্মে, শুধু এক ধরনের চিন্তা না তো, চতুর্দিকে চিন্তা। শিয়ালের চিন্তা করতে হবে রাত্রে, দিনে চিন্তা করতে হবে কুকুরের, সাপের চিন্তা করতে হবে, বেজির চিন্তা করতে হবে, পাখির চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনার 5টা মুরগি নিয়ে গেলে তো আপনি 300 টাকা শেষ, ছোট বাচ্চা। তাহলে একটা খামারিকে যখন আপনি সাজেশন দিবেন, সে যদি লাভবান না হয়, কারণ ট্রিটমেন্ট দিলে হবে, হোল ম্যানেজমেন্ট। এই এখানে আমরা কি করি, হোল ম্যানেজমেন্ট আমরা শিখাই আপনাদেরকে, যাতে করে পরিপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আপনি একজন খামারের কাছে দাঁড়াইতে পারেন, স্ট্রংলি কনফিডেন্টলি বলতে পারেন যে এইভাবে করেন। তাহলে জানতে হবে, এগুলো জাস্ট আপনাদেরকে একটা পথ দেখায় দিচ্ছি, এই পথে হাঁটলে এই হয়, এই পথে হাঁটলে সেই হয়। আচ্ছা, অনেক কথা বাড়তি বলে ফেললাম। হ্যাঁ, কি কথা যে বললাম, এগুলো কি কাজের নাকি অকাজের? হ্যাঁ, কোলিব্যাসিলোসিস, আরেকটা রোগের নাম কি, কোলিব্যাসিলোসিস। কোলিব্যাসিলোসিস এতক্ষণ মানে ভাইরাস রোগ নিয়ে আলোচনা করছি, এখন কি ব্যাকটেরিয়া। ভাইরাস আর ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কি? ভাইরাসও খালি চোখে দেখা যায় না, ব্যাকটেরিয়াও খালি চোখে দেখা যায় না। ব্যাকটেরিয়া সাধারণত দেখা যায় যে নর্মাল জায়গায় বসবাস করে অনেক সময়, কিন্তু ভাইরাস লাইভ জায়গায় বসবাস করে, লাইভ থিংস এসে বসবাস করে। স্ট্রাকচারালগত কিছু পার্থক্য আছে। আপাতত ব্যাকটেরিয়া আর ভাইরাসটা নামটা শুধু মনে রাখেন, ব্যাকটেরিয়া। কোলিব্যাসিলোসিস কি? ব্যাকটেরিয়া জনিত রোগ। মুরগির পায়খানা গুড়ের মতো লাল ও নরম হয়। কি হয়? গুড়ের মতো গুড়ের মতো লাল ও নরম হয়। আচ্ছা, গুড়ের মতো লাল ও নরম হয়। হ্যাঁ, এটা হলো কোলিব্যাসিলোসিস কোলাই, এস্কেরিশিয়া কোলাই। যে ব্যাকটেরিয়া দ্বারা কোলিব্যাসিলোসিস হয়, এই ব্যাকটেরিয়ার নাম কি? এস্কেরিশিয়া। এস্কেরিশিয়া তো নাম, তো এত বড় নাম মনে থাকতে পারেও পারে না। যখন আস্তে আস্তে আপনারা এটা চর্চা করবেন, এটা ই কুলাই নামে বলবেন। ই কুলাই, ই লেখেন, এ বি সি ডি, ই আছে না, ই কোলাই। হ্যাঁ, মানে ইর ফুল মিনিং হলো এস্কেরিশিয়া। এস্কেরিশিয়া, ই কুলাই, ই কোলাই, এটা হলো এস্কেরিশিয়া কোলাই। হ্যাঁ, এখন আপাতত ই কোলাই চলবে। কোলাই মানে কোলিব্যাসিলোসিস, কোলাই মানে কোলিব্যাসিলোসিস, কোলাই মানে কোলিব্যাসিলোসিস। ঠিক আছে, কোলাই মানে
কোলেবেসিলোসিস, কোলাই মানে কোলেবেসিলোসিস হইলে কি হয়? গুড়ের মতন পায়খানা হয়, গুড়ের মতন পায়খানা হয়, পায়খানা হবে গুড়ের মতন, পা শুকিয়ে যাবে, পোস্টমর্টম, কলিজা লিভারে লিচুর মতো সাদা আবরণ পাওয়া যায়। কোলেবেসিলোসিস হয়েছে তাহলে লিভার এবং লিভার বা কলিজা, লিভার বা কলিজার উপরে লিচু, লিচু যেভাবে এই যে কয়েকদিন আগে লিচু, এখন তো লিচু উঠছে, লিচুর বীজটা কেমন ভিতরে থাকে, এর সাইডে কি হয়? সাদা। গাউট হলেও সাধারণত এরকম পাওয়া যায়, কিন্তু এটার ওটা কিডনিতে, লিভারে সাদা পাওয়া যায়। এই কোলেবেসিলোসিস লিভারে শুধু পাওয়া যায়, লিভার, লিভারে কি পাওয়া যায়? সাদা আবরণ পাবেন। কোলেবেসিলোসিস মনে থাকবে। ব্যাকটেরিয়া যেহেতু ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক মারবেন, হ্যাঁ, যেহেতু ভিটামিন সি দিবেন, পানি খাওয়াতে হবে প্রচুর, হ্যাঁ, বিশুদ্ধ পানি খাওয়াতে হবে প্রচুর। ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিবেন, যে কোনো অ্যান্টিবায়োটিক, অ্যান্ড্রোফ্লক্সাসিন, অ্যামোক্সিসিলিনও দিতে পারেন, ভালো। দেওয়ার পরে এই যে ইকোলাইয়ের বিরুদ্ধে কোপিপ্রোফ্লক্সাসিন, অ্যান্ড্রোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন, অ্যামোক্সিসিলিন, ডক্সিসাইক্লিন। বিশুদ্ধ পানিটা স্যার, আমি যদি পানিটা 5 লিটার পানি মিক্স করে পুরানো করে একদম ঠান্ডা কলের পানি দিলেই হবে, জীবাণু থাকলেও এটা তো জীবাণু মারার জন্যই, ব্যাকটেরিয়া তো জীবাণু মারবেই, ব্যাকটেরিয়া মারবেই, এখানে মারবে ওখানে মারবে, সমস্যা নেই, সব জায়গায় মারবে। তাও পানিটা তো এমন পানি, ডিপ টিউবওয়েলের পানি দিলেও হবে, আমরা যে পানিটা খাইতে পারি সেই পানিটা দিলেও চলবে। আচ্ছা, খাওয়াইতে হবে ঠিক আমরা যা খাই সেই পানিটি। গভীর নলকূপ স্থাপন করতে হবে। তাহলে কোলেবেসিলোসিস ইকোলাই ব্যাকটেরিয়া জনিত রোগ, কোলেবেসিলোসিস ইকোলাই ব্যাকটেরিয়া জনিত রোগ। আর ডোজ একই, 1 ml অথবা 1 গ্রাম, পাউডার হলে 1 গ্রাম, আর লিকুইড হলে 1 ml। হ্যাঁ, এখন প্লুরাম ডিজিজ বা ফাউল টাইফয়েড ডিজিজ বা সালমোনেলোসিস ডিজিজ বাংলাতে লেখা আছে। সব এক একটা এক সময় বলে আর কি, কেউ বলে সালমোনেলা প্লুরেনাম, ফাউল টাইফয়েড, হ্যাঁ, এটা এটা ব্যাকটেরিয়া দ্বারা হয়। হ্যাঁ, এটা সালমোনেলা এন্টেরাইটিস ও সালমোনেলা টাইফোমিয়াম নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়। এগুলা কি হয়? বাচ্চার পিছনে আঠালো লেগে থাকে, বাচ্চা মুরগির পিছনে কি আঠালো লেগে থাকে, ময়লা যে পায়খানাটা সেটা লেগে থাকে। সালমোনেলা আক্রান্ত মুরগির ডিমে কালো কালো ছোট ফুটা দাগ দেখা যায়। সালমোনেলা, এই জন্য তো বলে যে ডিমটা অনেক সময় আমরা কি বলি, সিদ্ধ করে, এগুলো হ্যাঁ, সিদ্ধ করে খাইতে বলি, হাফ বয়েল অথবা কাঁচা খাইতে না করি। কেন? কারণ সালমোনেলা ব্যাকটেরিয়াটা থাকে ডিমের রসের মধ্যে, ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াটার নাম কি? সালমোনেলা। সালমোনেলা টাইফি, সালমোনেলা প্যারাটাইফি, শুধু সালমোনেলা এটা মনে রাখেন আপাতত, সালমোনেলা থাকে। এই জন্য ডিম যখন খাবেন ফুল সিদ্ধ একবারে, যাতে করে সালমোনেলা ব্যাকটেরিয়াটা এই হিটের কারণে মারা যায়। বাইরে ভাঙলে, হাতে লাগলে ভিতরে আস্তে আস্তে যেতে পারে, এই জন্য সাবধানতার সহিত ভাঙতে হবে। আর যদি আপনি হিট দিয়ে দেন তাহলে তো মারাই যায়। একই ট্রিটমেন্ট কি? ব্যাকটেরিয়া ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক, পিপ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন এগুলো খাওয়াবেন। সব জেনেরিক, এগুলো সব জেনেরিক নেম আর ট্রেড নেম বুঝেন কি? জেনেরিক আর ট্রেড নেম কি? জেনেরিক নেম আর ট্রেড নেম, কোনটা কি বলেন? ট্রেড মানে কোম্পানি দ্বারা যে নাম দেওয়া হয়েছে সেটা হলো ট্রেড, আর জেনেরিক হলো, যেমন আমরা যদি বলি এই প্যারাসিটামল,
সিটামল নাকি স্যার প্যারা সিটামল, এটা কি আছে কোন কোন কোম্পানি কি আছে, কোন কোম্পানির নাপা, কোন কোম্পানির এইস, কোন কোম্পানির জেরিন, হ্যাঁ স্যার এই 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 কিন্তু জেনেরিক একই। স্যার এই হলো তারপর ক্লোরাম ডিজিজ গেলাম। এখন ফাউল কলেরা, ফাউল কলেরা হলো পাস্তুরেলা মাল্টোসিটা নামক ব্যাকটেরিয়ার দ্বারা হয়। পাস্তুরেলা মাল্টোসিটা এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। সবুজ রং, পায়খানা কি সবুজ হবে, সবুজ। আর রানীক্ষেতের ক্ষেত্রে চুনাহাগা, চুনের মতন সাদা চুনা, সাদা চুন আর সবুজ। এই যে বুঝে গেলেন যে পায়খানা সবুজ হইতে পারে, হ্যাঁ লাল হইতে পারে। পায়খানা কি লাল হবে, সবুজ হবে, চুন হবে, আর একটা নরমাল হবে। যদি সবুজ হয় পাস্তুরেলা মাল্টোসিডা নামক ব্যাকটেরিয়া একজন ফাউল কলেরা হয়। ঝুঁটিতে ফুলে যায়, এই যে ঝুঁটি, মুরগির ঝুঁটি ফুলে যায়, পানি শূন্যতা দুর্বল হয়ে যায়, পোস্টমর্টম করে ডিম পাড়া মুরগির ভাঙ্গা ইয়ক স্যাক পাওয়া যায়, মানে ভিতরে ভাঙ্গা ডিম পাওয়া যায়। ফাউল কলেরাটা মারাত্মক। ফাউল কলেরা হলে কি সবুজ পাতলা সবুজ পায়খানা পাবেন আর ডিম ভাঙ্গা পাবেন, ভিতরে যেটা ডিম পারে ওই সিস্টেমে পোস্টমর্টম করলে ডিম ভাঙ্গা পাবেন। এটা যেহেতু ব্যাকটেরিয়া ইনফেকশন দ্বারা সিপ্রোফ্লক্সাসিন, এন্ড্রোফ্লক্সাসিন, ডক্সিসাইক্লিন দিবেন, প্রচুর করে পানি দিবেন, লিকুইড দিবেন আর জিঙ্ক দিবেন। হ্যাঁ, এটারও ভ্যাকসিন আছে, ফাউল কলেরার ভ্যাকসিন আছে, ভ্যাকসিন দিতে হবে। আরেকটা আছে ইনফেকশিয়াস কোরাইজা। ইনফেকশিয়াস কোরাইজা হলো হিমোপ্লাস প্যারাগেলিনেরাম। ইনফেকশিয়াস কোরাইজা যার দ্বারা হয়, যে ব্যাকটেরিয়ার দ্বারা হয়, সেই ব্যাকটেরিয়ার নামটা হলো হিমোফিলাস প্যারাগেলিনেরাম। এটা হলো একটা জীবাণু হলো ব্যাকটেরিয়ার নামটা হলো এত লম্বা। এই লম্বা নামটা কি? হিমোফিলাস প্যারাগেলিনেরাম। আপনার মনে রাখতে পারলে ভালো, চেষ্টা করবেন যাতে মনে রাখা যায়। রোগের লক্ষণ কি? বলে যে না আমার মুরগি তো মাথা ফুলে গেছে, মাথা ফুলে গেছে, চোখের চারপাশে ফুলে গেছে, নাক মুখ আটালু পদার্থ এবং শ্বাসকষ্ট হয়। যেহেতু মানে এটা রেসপিরেটরি সিস্টেমে অ্যাটাক করে, শ্বাসকষ্ট হবে আর মাথা ফুলে যায়। হাঁসেরও একটা কারণে মাথা ফুলে যায়, ডাক প্লেগের কারণে, ডাক কলেরার কারণে। আর মুরগিতে মাথা ফুলে ইনফেকশিয়াস কোরাইজার কারণে। ইনফেকশিয়াস কোরাইজার কারণে মাথা ফুলবে। মাথা ফুললে ইনফেকশিয়াস কোরাইজার ভ্যাকসিন আছে, অথবা এই আমরা এই যে অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, অক্সিটেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন, ইরাইথ্রোমাইসিন, সেগুলো সাধারণত দিব। হ্যাঁ, ব্যাকটেরিয়াল ডিজিজ। মাইক্রোপ্লাজমা গ্যালিনারাম, সিআরডি, অনেকগুলো মাইক্রোপ্লাজমা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ। এটা মাইক্রোপ্লাজমা গ্যালিনারাম, মাইক্রোপ্লাজমা সিআরডি। হ্যাঁ, তো মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়। এই যে রোগগুলো কি দ্বারা হয়? মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। যেহেতু মানে এটা লাংসের ব্যাপার, শ্বাসকষ্ট নর্মালি হবে, হাসি কাশি দিবে, পোস্টমর্টম করলে ট্রাকেতে প্রচুর মিউকাস পাওয়া যাবে। মানে ট্রাকে হলে যে আমরা গলার মধ্যে শক্ত যেটা দেখা যায় সেটাকে বলে ট্রাকিয়া। এটা হলো শ্বাসনালীটা থেকে ওই যে লাংসটা যেটা খাদ্য খাই সবসময়, সেটা নরম। আল্লাহ তাআলা কেমন সৃষ্টি দেখেন, বাতাসের জন্য শক্ত জিনিস দিচ্ছে আর খাদ্য ঢোকানোর জন্য একবার নরম দিচ্ছে, অথচ কত খাদ্য ঢুকে। এটাকে শক্ত দিলে কি হইতো? খাদ্য ঠিক মতন হজম হইতো না, ডাইরেক্ট চলে যেত, হজম হইতো না, মানে
কনস্ট্রাকশন রিল্যাক্সেশন হইতো না। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করবো সবখানে যে আল্লাহ তাআলা আমাদের বডি সিস্টেমটা খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে সৃষ্টি করেছে। খুব সুন্দরভাবে সৃষ্টি করেছে এবং অনেক অর্গান আছে অটোমেটিক্যালি এইসব রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে। এরপরে রোগ দেয়, এই রোগগুলোর বিরুদ্ধে আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কি শিখতেছি, এখানে শিখতেছি। এই আমাদের যে এইচআরটিডি দীর্ঘদিন যাবত আপনাদেরকে কি করতেছে, দীর্ঘদিন যাবত এই সেবা দিয়ে যাচ্ছে, ট্রেনিং দিয়ে যাচ্ছে। হাজার হাজার ছেলে মেয়ে এই লাইফস্টক সেক্টর সহ মেডিকেল সেক্টরে কাজ করতেছে এবং দক্ষতার সহিত কাজ করতেছে তারা, এবং প্রচুর ইনকাম করতেছে। এটা বাংলাদেশের জন্য একটা ভালো লক্ষণ। যেখানে আনাচে কানাচে আমাদের সেবা পৌঁছায় দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। অসহায় মানুষ তাদের কি পাচ্ছে, আপনাদের সেবা পাচ্ছে। আচ্ছা, মাইক্রোপ্লাজমা গেল, এখন কি অ্যাসপারজিলোসিস, ব্যাকটেরিয়া গেল, রানীক্ষেত গাম্বুরু, ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস, তারপর গেল হলো ব্যাকটেরিয়া, প্রথম গেল ভাইরাস, পরে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস। বানাইছি গায়ের মধ্যে ফাঙ্গাস হয়ে গেছে, শেষ। ব্যাকটেরিয়া ভাইরাসের চেয়ে মারাত্মক হলো ফাঙ্গাল ডিজিজ। ফাঙ্গাল ডিজিজ ট্রিটমেন্ট দীর্ঘমেয়াদী করতে হয় এবং এটার ক্ষতিকর প্রভাব অনেক বেশি, ক্ষতি করে ফেলে বেশি। তাহলে অ্যাসপারজিলোসিস একটা রোগের নাম। অ্যাসপারজিলাস ফিউমিগেটাস দ্বারা এই রোগটা হয়। এই রোগটা হয়, শ্বাস কষ্ট হয়, ফুসফুসে সাগুদানার মতো নুডল পাওয়া যায়। চিন্তা করছেন, এই যে এখানে আছে না, এই যে রেসপিরেটরি সিস্টেম নাই, লিভার, হ্যাঁ, লাংসে কি হয়, সাদা নডিউলের মতন দেখা যায়, নডিউল, হ্যাঁ নডিউলস, ছোট ছোট সাগুদানা। সাগু চিনেন? সাগু খাইছেন? আগে জ্বর হইলে মানে সাগু খাওয়াইতো, এখন আর এগুলা খাওয়ায় না। সাগু সুন্দর করে খাওয়াইতো। এখন সব আধুনিক চিকিৎসা চলে আসছে, এখন আধুনিক চিকিৎসা চলে আসছে, সাগু এখন বেশি চলে না। এখানে ফুসফুস, হ্যাঁ, ট্রাকিয়া, এটা হলো ট্রাকিয়া, এটা হলো ব্রঙ্কাস ব্রঙ্কিওস। এটা কি ফুসফুস, মানে মোটামুটি একটা আকলাম আর কি। এটা ট্রাকিয়া, হ্যাঁ, এটা ফুসফুস, ফুসফুসের বিভিন্ন ধরনের অ্যালভিওলি, এটা হলো ট্রাকিয়া। এইগুলোর মধ্যে কি পাওয়া যায়, শুধু শুধু সাদা সাদা সাগুদানার মতন পাওয়া যায়, সাগুদানার মতন সাদা। যখন কাটবেন, নর্মাল ফুসফুস তো দেখবেনই, মুরগি এখন বাসায় নিয়ে যান না, এটা কাটবেন। আপনার বিয়ে করছেন তো, ওয়াইফকে কাটানোর জায়গায় আপনি নিজে কাটবেন। কাটার পরে দেখবেন ফুসফুসটা কোনটা, বুঝতে পারবেন। না বুঝলে আমরা জিজ্ঞাসা করবেন, স্যার কাটলাম তো বুঝতেছি না। আপনি প্রথমেই এই যে খাঁচাটা সরাই ফেলবেন, এই যে কেটে হালকা করে ধারালো ছুরি নিয়ে বসবেন অথবা দা নিয়ে আলাদা করে ফেলবেন। আলাদা করলেই ওই লোক নাকি, না দাদা 3 ইয়ার্স দেন, আনসার করেন, দেন দেখে আমাদের ওই লোক। হ্যাঁ, মনে করেন এই যে অ্যাসপারজিলোসিস, ভালো একটা জিনিসে আসছেন আপনি। অ্যাসপারজিলোস হলো একটা ফাঙ্গাল ডিজিজ, ফাঙ্গাল দ্বারা হয়। অ্যাসপারজিলাস ফিউমিগেটাস ফাঙ্গাল দ্বারা হয়। ফাঙ্গাল দ্বারা হইলে আপনি বুঝবেন কিভাবে, সব হাসি কাশি সব প্রায় একই রকম। একটা জিনিস দ্বারা বুঝবেন, সেটা হলো এই লাংস, এই যে লাংস এঁকেছি, লাংস দেখা যায়, এই লাংস, এটা ট্রাকিয়া, ব্রঙ্কাস, অ্যালভিওলি, এই ছোট ছোট সাদা সাগুদানার মতন দেখা যাবে, ছোট ছোট
সাগু দানার মতন দেখা যাবে, সাগু দানা, এই যে সাগু, এই যে সাদা, যদি কালো কলম তো সাদা, হ্যাঁ সাদা সাদা দেখা যাবে, সাদা সাগু দানার মতন। এটা কিসের দ্বারা? সাগু দানা চিনেন? ছোট 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 ছোট, ওই যে হোমিওপ্যাথির বড়ি বিক্রি করে না, হোমিওপ্যাথির যে শিশির মধ্যে ঢুকাই দেয় না, গোল গোল, এইরকম দেখা যাবে। সাগু তো চিনবেন না, এইরকম দেখা যাবে। এটা কি দ্বারা হয়েছে? তাহলে বুঝবেন যে ফাঙ্গাস দ্বারা হয়েছে। তখন এই রোগটার নাম কি? অ্যাসপারজিলোসিস। কোন ফাঙ্গাস দ্বারা হয়েছে? অ্যাসপারজিলাস ফিউমিগেটাস। শেষ। মানে প্যাথোগনোমিক লিশন, এগুলোকে স্পেসিফিক লিশন, স্পেসিফিক ডিজিজ ফর স্পেসিফিক লিশন, এটাকে বলে প্যাথোগনোমিক লিশন। যে এই ডিজিজটার জন্য এইটাই স্পেসিফিক। এক দুইটা মনে রাখেন আপাতত, কারণ অনেক তো। এখন কি কপার সালফেট 2-তে কপার সালফেট পাওয়া যায়, এই যে কপার সালফেট 1 গ্রাম 4 লিটার পানিতে। এখানে কিন্তু আবার ভিন্ন, 1 গ্রাম কত? 4 লিটার। এর বিরুদ্ধে ভালো কাজ করে। কপার সালফেট 2-তে মিশ্রিত মানে ভিটামিন সি ও গ্লুকোজ অথবা চিনি দিতে হবে। হ্যাঁ, টুথ মানে কপার সালফেট, এটা ওই যে বাজারে গেলেই পাওয়া যাবে। এটা ওই যে হ্যাঁ পানিতে দিলেই ফার্মেসিতে সব ফার্মেসি ছাড়া তো আর হয়। কপার সালফেট, হ্যাঁ কপার সালফেটের আগে আরেক নাম টুথতে। এটা পানিতে দিলে পানির কালারটা একটু কালার হয়ে যায়, তো শ্বাসনালীতে কাজ করে। তারপর প্রতিটির জন্য মাইক্রোপ্লাজম 2 লিটার কাঠের গুঁড়া পরিবর্তে ধানের তুষ ব্যবহার করতে হবে। দেখেন, এটা সাধারণত ফাঙ্গাস, তো এটা লিটারের ব্যাপার। আচ্ছা, শ্বাস নেওয়া প্রশ্ন, রোগটি সাধারণত ছোট বাচ্চার হয়। কোন বয়সে হয়? ছোট বাচ্চার। বুঝে নেই, এমনি ফাঙ্গাস আরো হয় ছোট বাচ্চার, আরো হয় লাংসের এই নোডিউল গুলা। এই এক একটা লাংসের এই শক্ত নোডিউল, মানে কি সে পাম্প করতে পারে না ঠিক মতন, তাড়াতাড়ি মারা যাবে, ছোট বয়সে অ্যাটাক করছে, কঠিন অবস্থা। কপার সালফেট বা তুতে দিবেন। শ্বাসনালী পরিষ্কার করার জন্য মেন্থল মেডিসিন দিতে পারেন, রেসপিরন রেসিকিউর, এখন বিভিন্ন ধরনের। আচ্ছা, প্রতিরোধে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম রোগের ভ্যাকসিন করতে হবে। আরেকটা যেটা করতে হবে, 2 লিটার হিসাবে কাঠের গুঁড়ার পরিবর্তে ধানের তুষ ব্যবহার করতে হবে। এই জন্য তুষ হলো বেস্ট বেড ফর পোল্ট্রি। তুষ বেস্ট লিটার। হ্যাঁ, তুষের বিকল্প অনেকেই কাঠ দিই, অনেকেই মানে খরচ বাঁচানোর জন্য। দেখা যায় অল্প খরচ বাঁচাতে গিয়ে একবারে পরে অনেক বড় ক্ষতি হয়ে যায়। ভিতরে যে ফাঙ্গাস গ্রো করতেছে সেটা আর বুঝতেছে না, বলতেছে কি আমার তো মুরগি বাড়ে না। বলতেছে কি ডাক্তার সাহেব আপনি কি মুরগি দিলেন, কি চিকিৎসা দিলেন, মুরগি তো বাড়ে না, মুরগির ওজন বাড়ে না, খাওয়াচ্ছি বেশি, খায়ও ভালো, কিন্তু ওজন তো হয় না। এই যে ওজন হওয়ার কত ছিল, কত আছে না একটা চার্ট, ওজন হচ্ছে না। তখন বুঝবেন কি এই অ্যাসপারজিলোসিস হয়েছে। কারণ তার লাংস যদি আপনার সমস্যা করে, আপনার জীবন দুনিয়াতে স্বর্ণের তালাতে স্বর্ণের খাবার দিলেও ভালো লাগবে না। সবসময় যে লাংসের প্রবলেম, রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম ভালো লাগবে নেবার। এই জন্য আপনার এই যাতে এগুলো না হয়, সেই জন্য আপনার ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে। আরেকটা রোগ প্রায় হবে, সেটা হলো কক্সিডিওসিস। কক্সিডিওসিস মানে কি? রক্ত আমাশা। ফাঙ্গাস গেল, এখন হলো প্রোটোজোয়া প্রোটোজোয়া এক ধরনের রোগ। এই প্রোটোজোয়াটা কি করে জানেন? এই প্রোটোজোয়া কি ক্ষতি করে? না, এটা হলো মানে জীবাণু প্রোটোজোয়া। এটা পানি বাহিত, বেড মানে বিছানা বাহিত, সব বাহিত। এটা সার্কেলটা এরকম, সে ডিম পারে এনভায়রনমেন্টে যায়, এনভায়রনমেন্ট থেকে আবার খায়, খাওয়ার পরে আবার সে বংশবৃদ্ধি করে, এরকম ভাবে।
এটা খুব ডেঞ্জারাস। শুধু খালি রক্ত আমাশা, কোকসিডিওসিস মানে রক্ত আমাশা লিখে নেন, রক্ত আমাশা লেখা আছে ওই কোকসিডিওসিস এখানে লেখেন বড় করে রক্ত আমাশা, এটা পাবেনই। তাজা রক্ত, টাটকা রক্ত, মানুষের পাইলস, তারপর হিমোরয়েডস, ফিস্টুলা হলে যেমন হয় এরকম তাজা রক্ত পায়খানার সাথে একবার টকটকে রক্ত বের হয়। আচ্ছা, এটা সম্বন্ধে একটু বলি ভালো করে, দুধ বলি। হ্যাঁ, এখন বলতে পারেন যে তাজা রক্ত আবার কিভাবে বের হবে? আগে তো কোনো তাজা রক্ত পাইলাম না, এখন আপনি তাজা রক্ত চলে আসছেন, এটা পাবেন, গুড়ের মতো রক্ত পাবেন। রক্তটা পড়ছে লিটারে, লিটার যখন দেখবেন তখন দেখবেন যে লালচে লালচে দাগ, রক্ত বুঝবেন যেটা নালীর মতো দাগ, লালি আছে না, মোলাসেস বলি আমরা, এরকম রক্তের দাগ। এটা কি? মুরগির টুথ। এই গেল, এই যে ইন্টেস্টাইন, এটা হলো পায়খানা রাস্তা, তাই না? এবার একটু আঁকলাম আর কি, মোটামুটি এই গেল। সে কি করে এই প্রোটোজোয়াটা আসে এই ইন্টেস্টাইন, এটা হলো ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনে এসে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে সে ক্ষত করে ফেলে। ক্ষত কি করে ফেলে? ঘা। যেমন এখানে চিন্তা যদি দিই কি হবে? ঘা হবে। আর এটা ইন্টারনাল, পেটের ভিতরে যদি সে এরকম ভাবে সেলগুলোকে ডিস্ট্রয় করে, এই রক্তটাই যায় পরবর্তীতে পায়খানার সাথে। এটা কি করে? রক্ত আমাশা বা কোকসিডিওসিস। এটা বেশ কয়েকটা স্ট্রেন আছে। আইমেরিয়া ব্রুনেটি, আইমেরিয়া টেনেলা, আইমেরিয়া নিকেট্রিস, এগুলোর নাম বললাম। এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাটাক করে, কোনোটা এখানে অ্যাটাক করে, কোনোটা লার্জ ইন্টেস্টাইনে, কোনোটা সিকামে। হ্যাঁ, এগুলো হলো আইমেরিয়া টেনেলা, আইমেরিয়া ব্রুনেটিস, আইমেরিয়া। রক্ত আমাশাটা শুধু মনে রাখেন, রক্ত আমাশা হলে সাধারণত সালফার, টলটাজুরিল খুব ভালো কাজ করে, টলটাজুরিল, অ্যাম্প্রোলিয়াম খুব ভালো কাজ করে। ভিটামিন কে দিতে হবে, হ্যাঁ, যাতে করে তার এই রক্ত পড়াটা বন্ধ হয়, ব্লিডিংটা বন্ধ হয়। লেখা আছে যে সালফাক্লোজিন বা অ্যাম্প্রোলিয়াম, টলটাজুরিল, অ্যাম্প্রোলিয়াম বা টলটাজুরিল, ঠিক আছে। B1 ভিটামিন জাতীয় জিনিস দেওয়া যাবে না, না, B1 দেওয়া যাবে না। আচ্ছা, এটা ভ্যাকসিনও পাওয়া যায়, কোকসিডিও ভ্যাকসিনও পাওয়া যায়, ভ্যাকসিন দিতে হবে। আরেকটা জিনিস করতে পারেন, দেখেন জিঙ্ক দিবেন, জিঙ্ক চিকিৎসার সাথে জিঙ্ক দিবেন, জিঙ্ক